এই মুহূর্তে বাংলার রাজনীতির দিকে নজর রাখতে হয়। সামনেই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। যদিও দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল মাঠে ময়দানে ঝেঁপে পড়েছে। তারই মধ্যে আজকে বিজেপির ঘরে ভাঙন ধরতে শুরু করেছে। আদিবাসী এক নেতা রাহুল লোহার তিনি আজকে যোগ দিয়েছেন তৃণমূলে বিজেপির হাত ছেড়ে, এবং অন্যদিকে সংগঠনে কোনো রকমের প্রভাব পড়বে না বলে দাবি করলো বঙ্গ বিজেপি। যাবো এই প্রসঙ্গে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি টুপাই হোর। টুপাই, কি বলবে? না দেখো, এটা এমন একটা সময় যখন একদিকে বিজেপি অভিযোগ করছে যে বিজেপির আদিবাসী নেতা তথা সাংসদ খগেন মুর্মুর উপর বর্বরোচিত আক্রমণ করেছে তৃণমূল, ঠিক পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পাশের জেলা আলিপুরদুয়ার জেলার মাদারিহাট যে ব্লক আছে সেখানে উপনির্বাচনে এই রাহুল লোহার কিন্তু বিজেপির প্রার্থী হয়েছিলেন, যিনি আজকে আলিপুরদুয়ারের যে রাজ্যসভার সাংসদ রয়েছেন তার হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। সুতরাং এর থেকে একটা প্রমাণ হয়ে যায় যে দুর্গা উৎসবের রেশ, দুর্গা ঠাকুরের বিসর্জনের পরপরই কিন্তু পশ্চিমবঙ্গের সবখানেই, জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার এবং উত্তরবঙ্গ সবখানেই কিন্তু আগামী বিধানসভা নির্বাচনের যে তোড়জোড় এবং যে রাজনৈতিক গঠন ভাঙন সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে। এবং এটা আর আজকের এই চিত্র থেকে আরো পরিষ্কার যে বিজেপির প্রাক্তন প্রার্থী, যে বিধানসভা প্রার্থী ছিলেন উপনির্বাচনে, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। একদিকে যেরকম আদিবাসী বলয় ডুয়ার্স এর মাদারিহাট যে এলাকাটা সেটা আদিবাসী প্রবণ এলাকা, আদিবাসী অধ্যুষিত এলাকা, সেখান থেকে বিজেপি প্রাক্তন প্রার্থী তৃণমূলে যোগ দেওয়াতে গেরুয়া শিবির যেরকম দুর্বল হলো, পাশাপাশি শক্তিশালী হলো শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে তারই তৃণমূলে যোগদান, কোথাও কি আদিবাসী আবেগ কি শান দিতে রীতিমতো বিজেপিকে ধাক্কা খেতে হবে, কি মনে হচ্ছে? 100 বার। যেটা আদিবাসী অধ্যুষিত অঞ্চল হচ্ছে মাদারিহাট এই ব্লকটা, এখানে আদিবাসী অধ্যুষিত শুধু বললে ভুল হবে। মাদারিহাট যে ব্লক তার মধ্যে অধীনে রয়েছে টোটোপাড়া, যেখানে পৃথিবীর অন্যতম ক্ষুদ্রতম জনজাতি টোটোদের বাস। সুতরাং সব মিলিয়ে এটা একটা জনজাতি অধ্যুষিত বিধানসভা কেন্দ্র। সেখানকার প্রাক্তন বিজেপি প্রার্থী তৃণমূলে যোগ দেওয়াতে কিন্তু বিজেপিকে অনেকটাই ব্যাকফুটে যেতে হচ্ছে এই মুহূর্তে। যদিও সময় এখন অনেকটা রয়েছে, সাংগঠনিক ভাবে বিজেপি সেটাকে কিভাবে মোকাবিলা করে সেটা সময় আসলেই বলা যাবে। একেবারেই তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, এবং আদিবাসী সেই নেতা রাহুল লোহার তিনি যোগ দিয়েছেন আজ তৃণমূলের পতাকা তলে, এবং অন্যদিকে বিজেপির কোথাও গিয়ে একটা ধাক্কা খেতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে সংগঠন সেক্ষেত্রে দুর্বল হবে না বলেই বঙ্গ বিজেপির দাবি। তবে দেখা যাক, সবটাই অবশ্য সময়ের অপেক্ষা। রাজনীতির ময়দানে যে কোনো সময় যে কোনো বিষয় হতেই পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।